Hey guys, this is Tanzit from Typical Tanzit. তো আজকে আমাদের এখানে ঈদ। তো প্রথমে ভাবছিলাম যে ব্লগ করবো না, তাও ভাবলাম যে করে ফেলি। অ্যাপ রোডে ফার্স্ট ব্লগ, আবার ঈদের দিন করে ফেলি। তো কি অবস্থা সবার? আমি আপনার সাইকেল চালাইতেছি, দেখেন ওই যে সামনে তানজিম ভাই, এর সামনে জাহিদ। তো সাইকেল চালাইতেছি, সাইকেল চালাই আমরা আমাদের যে ডেস্টিনেশন ওইখানে যাইতেছি। তো ভিডিও আপলোড করা হয় না, পেজে অনেকদিন ভিডিও আপলোড করা হয় না। তো এটা আপলোড করব পেজে, মেবি 2-1 দিনের ভিতরে আপলোড করে ফেলবো। কালকে বা তারপর দিন আপলোড করে ফেলবো। তো অনেক কষ্ট সাইকেল চালানো এখানে। আমার আপনার যদি পায়ের সাইকেল হয় তাহলে আরো প্যারা হয়ে যায়। দেখেন আজকে বৃষ্টি, তারপর যে বাতাস, এর জন্য সাইকেল চালানোটা কষ্ট হয়ে যায়। এই যে আমি যদি আবহাওয়াটা দেখাই আপনাদেরকে, আর সব থেকে বড় প্যারা কি আপনার সাইকেল চালাইয়া আপনার উপরে তো কষ্ট। এই যে এগুলো উপরে, তো সাইকেল চালাইয়া উপরে তো অনেক কষ্ট হয়ে যায়। তো বাবা মা ছাড়া ফার্স্ট ঈদ, বাবা মা, তারপর ক্লোজ যারা ফ্রেন্ড আছে ওদের ছাড়া ফার্স্ট ঈদ আসলে মানে ঈদের মতো লাগে না। আজকে ইউনিভার্সিটি ছিল, সকালবেলা ক্লাস ছিল, তো আমি আর ক্লাসে যাই নাই। আমি কারণ ক্লাসে গেলে নামাজ মিস হয়ে যাইবে, তো আর ক্লাসে যাওয়া হয় নাই। তো ভাবলাম যে না, নামাজটা মেইন, ক্লাস একদিন মিস দিলে কোনো প্যারা নাই। তো আমি টায়ার্ড হয়ে গেছি, আমার একাতে মোবাইল একাতে চালাইতেছি, টায়ার্ড হয়ে গেছি, ক্লাসে যাই নাই। তো এখন নামাজ যাবো, নামাজের পরে আপনার একটা আমাদের রিলেটিভস আছে, নামাজের পরে একটা বাঙালি ফ্যামিলি, ওরা ডেনমার্কে অনেক দিন ধরে আছে। তো ওদের বাড়িতে দাওয়াত আছে, তারপর যাওয়ার পরে 4টা থেকে আমার কাজ, 4টা থেকে 8টা নাকি 9টা অবধি আমার কাজ। দ্যাটস ইট। মানে ঈদের দিন ঈদের মতো না। এই দেখেন, ভাবছিলাম মানে বাংলাদেশে কি হয়, আপনি ঈদের দিন জাস্ট চায়নামাজটা আর পাঞ্জাবি পায়জামা পরে ভয় বের হয়ে যান, আর এখানে শরীরে জ্যাকেট, তার পিছনে ব্যাগ, তো অবস্থা খারাপ। এতগুলো ভারী জিনিস নিয়ে আসলে নিজের কাছে কেমন অকওয়ার্ড লাগে। অকওয়ার্ড বলতে কি, মানে অস্বস্তিকর লাগে। এত তো ভারী জিনিস নিয়ে নামাজে পড়ে যাওয়া। এই বাড়িতে হলে আপনার কি সম্বন্ধ শান্তি মতো জাস্ট পাঞ্জাবি পরিয়া পায়জামা পরে চলে যেতাম। সো এই তো বাকিটা দেখেন, বাকিটা আমি ঈদগাহে যাই, সেটা মসজিদে যাই, তারপর বাকি ভিডিওটা করবো। এখন হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এক হাতে চালাইতে। ওকে, আমরা ঈদগাহ মাঠে চলে আসছি। কি যে হয়েছে এখানে, খুব পেন করতেছে। সো এই ফুল ঈদগাহ মাঠ। আপনার দেখেন একটা জিনিস, ওইখানে বাচ্চাদের খেলার জন্য ওরা বিভিন্ন কিছু রেখে দিচ্ছে। বাংলাদেশের মতো এখানে স্টল আছে, আপনার খাবারের স্টল আছে, ওই পাশে ফুচকা টুচকা সেল করে। এখানে মহিলাদের, আর সামনে আপনার পুরুষদের আর কি নামাজের স্থান। আমরা মাত্র ঈদের নামাজ শেষ করলাম।
মাত্র হচ্ছে ঈদের নামাজ শেষ হচ্ছে। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। কাইফা আলুকা। কাইফা আলুকা। ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা ভাই ইয়া করেন, কোলাগুলি করেন না ভিডিও করেন? না না, এটা হচ্ছে ব্লগ আপলোড দিব তো তাই। ভাই ঈদ মোবারক। সালামি দেন। আসসালামু আলাইকুম। আমার তানজিম ভাই হচ্ছে আমার অভিভাবক, প্রিয় অভিভাবক। না ভাই এগুলো ভাই 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 সালামি দেন। সালামি পাবেন ভাই, পাবেন সালামি পাবেন। সুন্দরভাবে সালাম করুন। পায়ে ধরে সালাম করলে, ভিডিও করলে, ভিডিও ব্লগ আপলোড করলে 10 টাকা সালামি দেব। শিওর 10 করে না? শিওর মানে কনফার্ম। আচ্ছা দাও দাও ভিডিও কর। ভিডিও কর। এখন তো টাকা পকেটে নাই। না না আছে, আমার টাকা আছে। তুমি সালাম করো। তুমি সালাম করো। আমার করো না। তুমি তারা করো। শিওর 10 করে না দিবি? 10 করে না 100% ইনশাআল্লাহ দেব। পাইবা তুমি আগে। আচ্ছা দাও এই যে 10 টাকা কমে দিব বলছি। 10 করে কমে দিব। পাইবা পাবে এটা না না, এই ঈদের দিন করে মিছা কথা। তুমি পাইবা, এটা পাইবা ভাই তাহলে আপনি দেন। স্ক্যাম হয়ে গেল না ভাই? আপনি দেন। স্ক্যাম মানে স্ক্যাম, জবে স্ক্যাম হইছে, এখনো স্ক্যাম। ভাই তাহলে আপনি দেন, সালামি দেন। আল্লাহ আল্লাহ। হ্যাঁ লুনারে দেন, ব্যাংকে দেন। এখানে কোনো ব্ল্যাক নাই, এটা হচ্ছে হোয়াইট দিবেন। রাবি নেব ওই জায়গায়। ঈদের সময় স্ক্যাম হয়ে গেছি, জবের জায়গায় স্ক্যাম হয়েছি, আজকে সালামের জায়গায় স্ক্যাম হয়েছি। মানে লাইফটাই ফুল স্ক্যাম আমার। রাব্বে ঈদ মোবারক। এ হচ্ছে ডেনমার্কের সবচেয়ে বড় লোক, আমাদের শেখ। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কদিন পর ঘুরে আসে ভাই। কয়টা কান্ট্রি ঘুরছেন ভাই? না মাত্র 2টা কান্ট্রি ঘুরছি, বেশি ঘুরতে পারি নাই। আমাদের শেখ ভাই এই যে দেখেন আউটপুটটা অস্থির। না না না, ব্লগের। এখন অনেক ঠান্ডা লাগতেছে, বাতাস, তারপর হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে। দেখেন মানে খুব অবস্থা খারাপ ভাই। কি অবস্থা? ভিডিও করতে কেমন আছেন ভাই? এটা হচ্ছে আরেকটা হচ্ছে শেখ, আমাদের ডেনমার্কের শেখ। ওই যে ওই পাশে হচ্ছে মহিলাদের, আর এই পাশে ছিল পুরুষদের আর কি। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের হচ্ছে খেলাধুলা করার জন্য আর কি। দাঁড়ান ওই পাশে যাইতেছে, আপনাদের দেখাইতেছে। এই যে বাচ্চারা খেলতেছে। এই রে ভুলে গেছে। এখানে হচ্ছে, এখানে কি, এখানে এই যে মহিষের এই জিনিসটা আসছে। আরে বাবা পড়ে গেছে। এখানে হচ্ছে বাচ্চাদের এই যে খেলার জায়গা আর কি, বাচ্চাদের খেলার জায়গা এখানে। আর এটা হচ্ছে পপকর্ন, ওখানে হচ্ছে আপনার আর্ট করার মুখে হাতে, আর ওইগুলো হচ্ছে আর খাবারের দোকান। ওই পাশে হচ্ছে সব ক্যাফেটেরিয়া, খাবারের স্টল গুলো। আপনার হচ্ছে এখানে বাংলাদেশ ঈদগাহের মতো, মানে বাংলাদেশ ঈদগাহে তেমন মানুষ থাকে না, বা হচ্ছে মানে সবাই একসাথে হয় না। এখানে হচ্ছে সবাই একসাথে, মানে হচ্ছে এখানে ফিল পাওয়া যেতেছে যে আজকে ঈদ। আপনার এখানে বাইরে সব থেকে খারাপ অবস্থা হচ্ছে, আপনি জীবনে প্রথম ঈদ গায়ে মেয়ে দেখলাম। আর হচ্ছে খাবার দেখতে পাবেন, কিন্তু খাবার কিনে খাওয়ার সামর্থ্যটা নাই। খাবার কিনে খাইলে আপনার হচ্ছে 1 ঘন্টার ইনকাম আসলে। দাঁড়া আমি জিজ্ঞেস করি তাহলে। আপনার এখন হচ্ছে বাঙালি ফ্যামিলি আছে, ওই জায়গায় যাবো। আর আমার এখানে পেন হয়ে যেতেছে, মানে খুব পেন করতেছে। আজকে বা কালকে হচ্ছে, আজকে সময় নেই ডাক্তার কাছে যাওয়ার। তো দেখি 3-4 দিন পরে ডাক্তার কাছে যাই। খুব পেন করতেছে এই জায়গায়, ফুল মানে ব্যথা করতেছে। আর এখন ডাক্তার কাছে যাইতে গেলেও এখন লাগে এখন হচ্ছে একটা বাঙালি ফ্যামিলি বাসা আসছি। তো এখানে ইনভাইটেশন ছিল,
তো আসলাম, আমি আর যাই হচ্ছে সাইকেল দেশে পড়ছি, আর বাকিরা যারা রাব্বি, তারপর হচ্ছে রাহিম যারা আছে, তো ওরা হচ্ছে বাস দিয়ে আসতেছে, তো দুজনে ওয়েট করতেছি এখানে। কাজ শেষ করে তারপরে আমি হচ্ছে যাইতে হবে আপনার কাজে। গেটেতে ঢুকেই আবার 50 মিটার যাবেন বামে, ওখানে বুঝতে পারবেন এখন সময় মতো প্রায় শেষের দিকে। তো আপনার হচ্ছে ওখান থেকে চলে আসলাম, মানে দাঁত খেয়ে চলে আসলাম। তো আসার পরে হচ্ছে আমি এখন হসপিটালে আমার এটার জন্য হচ্ছে ডাক্তার দেখাবো আর কি। এয়ারপোর্টে ব্যাচ করে দিছে, বলছে যে ডাক্তার একজন আসবে, আসার পর হচ্ছে আমার সাথে কথা বলবে আর কি, বুঝতে পারছেন। সো বাকি ব্লগটা হচ্ছে এরপর কাজে যাবো, সরি এরপর হচ্ছে কাজে যাবো। এই তো আজকে এই দিনে, তো আজকে এই দিনে নামাজ পড়লাম, হসপিটাল নাও কাজ, দ্যাটস ইট। হাই, তো হচ্ছে এখানে ব্যান্ডেজ করে দিচ্ছে। আমার হচ্ছে একটা প্রবলেম ছিল, ইনফেকশন ছিল আর কি। তো আমাকে অ্যানেস্থেশিয়া দিয়েছিল, অ্যানেস্থেশিয়া দিয়ে হচ্ছে এই জায়গাটা কী করছে আমি নিজে জানি না। তো তারপর হচ্ছে ওষুধ দিয়ে দিচ্ছে। আর হচ্ছে আজকে আমি ওই মানে আমার যে ডাক্তার ছিল, বা হচ্ছে আমি যেখানে আমাদের অ্যাপার্টমেন্ট যেখানে থাকি ওইখানে যাওয়া হয় নাই। তো আমাকে বলছে যে হচ্ছে এখানে তোমার এখানে করে দিলাম, তুমি হচ্ছে ফ্রাইডেতে কিংবা স্যাটারডেতে হচ্ছে তুমি তোমার ডাক্তার কাছে যাই। মানে ডেনমার্কে আপনার মানে আপনার নামে একটা ডাক্তার অ্যাসাইন করা থাকে আর কি। হ্যাঁ, তো শনিবারে বা হচ্ছে রবিবারে যাবো আর কি ডাক্তারের কাছে, কি হচ্ছে বাকি জিনিসটা দেখবো। মানে আচ্ছা কাজে যাইতে পারি নাই, আচ্ছা ক্লাসে যাইতে পারি নাই, এটার কারণে কাজ থেকে হচ্ছে আপনার আজকে ছুটি নিতে হয়েছে। সো এইগুলো ছিল প্রবলেম আজকের। মানে আজকে ঈদটা হচ্ছে একদম ফ্রেন্ড সার্কেল সবাইকে ছাড়া, আজকে আবার প্রবলেম, মানে খুব খারাপ একটা ঈদ। তবু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আর কিছু শেয়ার করবো, ওটা হচ্ছে এখন হচ্ছে আমি একটা ফার্মাসিতে যাবো। ফার্মাসিতে গিয়ে হচ্ছে কীভাবে কী করতে হয়, তো আপনারা এখানে জানতে পারবেন। তো ওটাতে মেডিসিন নেবো আর কি। আর ডাক্তার এখানে আপনাকে মেডিসিন দেয় না, আপনার হচ্ছে ডাক্তার হচ্ছে মেডিসিন পাঠাই দেয়, আপনার নাম্বার আছে ওদের পাঠাই দেয়, আপনি কি জাস্ট হচ্ছে ফার্মাসিতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনি আপনার মেডিসিনগুলো নেবেন। এখানে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিবে না, বুঝছেন। সো এখন হচ্ছে আমি ফার্মাসিতে যাইতেছি। আর এই হচ্ছে আমার সাইকেল, আমি হচ্ছে এখন চালাইতেছি না, প্রিন্ট করতেছে অনেক, সাইকেল চালাইতেছি না, হাঁটতেছি, দেখে আশেপাশে কোনো ফার্মাসি পাই কি না। তো ফার্মাসি থেকে কীভাবে কী নিতে হয় আমি আপনাকে ভিডিওতে দেখাবো না, তো হচ্ছে আমি নেওয়ার পরে আপনাদেরকে বলে দিব, কারণ আমি নিজেও জানি না কীভাবে কী করতে হয়, বুঝতে পারছেন। আর হচ্ছে ডেনমার্কে আরেকটা যারা নিউ কামার আসতেছো বা হচ্ছে আপনারা জেনে রাখেন, এখানে আপনাদের ডাক্তার দেখাইতে গেলে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আপনি পারবেন না। আর কল করে কিংবা গিয়ে তো তেমন নেয় না, কিন্তু হচ্ছে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর কি। সো কেউ যদি এরকম সমস্যা ফেস করো, তোমরা যদি যারা আসতেছো কিংবা বর্তমানে আসো, তো আগে অ্যাপয়েন্টমেন্ট নিবা, নেওয়ার পরে হচ্ছে তারপরে যাবো আর কি। আমি আজকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা মতো আমার ওয়েট করতে হয়েছে। এই তো, আর এখন যাইতেছি ফার্মাসিতে। ওকে, এখন হচ্ছে ফার্মাসিতে, এখন হচ্ছে এটা পাঞ্চ করলে আমি আমার মেডিসিনগুলো পেয়ে যাবো আর কি। আপনার ফার্মাসিতে আসলাম, টায়ার্ড লাগতেছে আজকে অনেক। সো এখন হচ্ছে আমি আমার যে হেলথ কার্ডটা আছে, এরকম এটা হেলথ কার্ড আছে আমার, ওই হেলথ কার্ড দিয়ে হচ্ছে আমি ইয়ে করবো, যে আমার ইয়ে চলে আসছে। সো আমি 2বার দিয়ে দিছি, একবার একটা আসবে আর কি। সো আমার 224 নাম্বার কোড। সো আমি যাবো এখানে রিসেপশনে, এখানে গেলে আমি সব কিছু পেয়ে যাবো। না আমার ফার্মেসি মানে কি চলতে, সরি আমার ওষুধ কী দিছে এগুলো হচ্ছে সব পেয়ে যাবো আর কি। এই হচ্ছে 224 চলতেছে, আর ওখানে হচ্ছে 221 চলতেছে। তারপর আমার সিরিয়াল আসলে ওরা হচ্ছে প্রেসক্রিপশন অটোমেটিক ওদের কাছে চলে গেছে। তো প্রেসক্রিপশন আসলে ওরা হচ্ছে আমাকে মেডিসিন দিয়ে দিবে আর কি। প্রেসক্রিপশন অটোমেটিক চলে গেছে, ওরা জাস্ট আমাকে মেডিসিন দিয়ে দিবে, ওটা দেখে
মানে এগুলো সব রেকর্ড করা। মানে হচ্ছে আমি যখন হচ্ছে ডাক্তারের নিছি, অ্যাপয়েন্টমেন্ট নিছি, তখন হচ্ছে আমার সিপিআর হেলথ কেয়ারের নাম্বার নিছে সব কিছু, তো ওইখানে ওরা অ্যাড করে দিছে। এখন আসলাম, আমরা বলি ফার্মাসি, আর হচ্ছে অ্যাপোটেক, এটাকে জিনিস ভাষার সম্মত বলে অ্যাপোটেক। এখন ওরা একটা মেডিসিন দিতেছে আমাকে। তো আমি একটা ভুল করে ফেলছি। আমার প্রবলেম ছিল হচ্ছে আমার যে পার্সোনাল ডক্টর, ওই ডক্টর কাছে আমি যাই নাই, আমি হচ্ছে অন্য একটা ডাক্তার কাছে গেছিলাম। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমার ওষুধ কিনতে পারি নাই, মানে হচ্ছে ওষুধ ফ্রিতে দেয় নাই। মানে হচ্ছে আপনি যদি আপনার পার্সোনাল ডক্টর কাছে যান, তারপর যদি আপনি মেডিসিন, তারপর হচ্ছে আপনি ফ্রি মেডিসিন পাবেন। ওকে, তো আমাকে বলে দিচ্ছে আবার যে হচ্ছে শুক্রবার শনিবার হচ্ছে আমার পার্সোনাল ডক্টর কাছে যাইতে, তো আমি ওখানে যাবো, ওইখান থেকে মেডিসিন নিব। সো এই তো, মানে এখন আর মেডিসিনের জন্য টাকা ওয়েস্ট করতেছি না বা টাকা খরচ করতে চাইতেছি না, কারণ হচ্ছে এখনো টাকা পাইনি, তেমন আছে নাই এরকম অবস্থা। আবার আজকে মিস করছি। তো এই তো, যাই হোক, নেক্সট একটা ব্লগ করবো হচ্ছে আপনার, আমি একটা সাইকেল নেবো। আমার এই সাইকেলটা হচ্ছে, এই সাইকেলটা দিয়ে আসলে জবে যাওয়া বা কোথাও যাওয়া একটু কষ্ট হয়ে যায়, কারণ না অনেক বড় বড় প্রায় 30 কিলোমিটার আমার রাইড করতে হয়, তো হচ্ছে একটু প্যারা হয়ে যায়। তো ভাবলাম যে হচ্ছে একটা ইলেকট্রিক সাইকেল নেবো। তো ইলেকট্রিক সাইকেল কীভাবে কিনবো এই জন্য একটা ব্লগ বানাবো, একটা ভিডিও বানাবো আপনাদেরকে কীভাবে নেবো ইলেকট্রিক সাইকেল। সো দ্যাটস ইট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, অলসো অন ফেসবুক, and subscribe my YouTube channel. কি হইতাছে? তো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই বাই, টাটা, সি ইউ।